যেই তাবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছে। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেকদিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিডি তো খেলার বয়স হলো গেছে না, তো এবিডি যখন বাহার বাইতে জমাই পেটা গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে কি আছে, এবিডি একটা ফটলা লই আইছে। নবীজি কয় সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে সাই এদের ঢোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি কোনো কিটা তুমি সংসার করতে আইছো, কিটা লই আইছো? বুঝ করে লই আইছি, পাই না পাই না। সুবহানাল্লাহ বলেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম, এখন আম্মা জান আয়েশার নবীজি যখন কইছে লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পর আম্মা জান খুশি কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা কি বেজার না খুশি? আম্মা জান আয়েশা কয় আরে কবে দুইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইসে আইসে ডাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করো এই খেজুর গাছটার কাছে যাও, এখান থেকে দৌড় দাও, হ্যাঁ যাও। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল পাতলা, নতুন বিয়ে হয়েছে তো এখন আমি তো মোটা কাটা হয়ে যাই, আমার শরীরটা ছিল চিকন, আমি তখন উঠটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোনটা করে দিয়ে এইটা অন্য করতে পারে একটা ভালো জায়গা পাই, কিন্তু সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা সুবহানাল্লাহ বানাতো। আম্মা জান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মা জান আয়েশা পাস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দ ছিলেন দেখা ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম ফার্স্ট। নবীজি কহতে হাজি তো ফার্স্টে, এটা কি মিথ্যা কথা নেই, ফার্স্টে তো সুবহানাল্লাহ বলেন না? মনে রাখতেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না, নবীজি ঠিকই মনে রাখছে। অনেকদিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, আগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝা লাগছে, নবীজি যে বলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনে নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে আয়েশা ওই কবে তো দৌড় দিতাম না দিতাম, আবার সব একটা দৌড় দিই। সুবহানাল্লাহ বলেন না? আর আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি আম্মা জান আয়েশা কয় আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর পাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমার টান দিয়া কানে কানে কইতে আছে ওই যে ঠকাইস না প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছেন? হ্যাঁ দৌড় দিস না, দিছেন না দৌড় তো? হ্যাঁ অনেক দৌড়ছে, মার হাবা পায় না। আমরা দৌড় টোড় দিছেন নি? আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তরকারি শুন হয়েছে না কেড়ে তো দৌড়াইতেছে, এমনি দৌড়তে আছে আর হেঁটে বড় বড় দিছিতে দৌড়াইতে আছে। বুড়া গ্রামের মেসে চাই আমি তোকে বউ কই নাই দাঁড়া, এই দাদিটা কি হুদা তোর বউ? মানে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবী যে আদর্শ। ভাইরা ইসলামে এমন একটা দিক নাই, যাই শুনে গুরুত্বপূর্ণ একটা কথা শুনে, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই।
এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এইরকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইয়ের একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না। তেলও আপনি তেল তো এই বাইপা বাইপা বেসন লাগে, মদের তো ভুতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খারাপ, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন, আপনি খাইয়া কইরা কামাই কইরা 50টা টেহার হয়েছে, আপনি যদি মনে করেন এই টেহার আমি সুদে লাগাম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, 1 মাস পরে 60 টাকা পাওয়া, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে, এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? এটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা সুৎখাত হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বলা, আমি আর একটু বুঝাইয়া বলা উচিত ছিল। এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমার কয় যে হুজুর, যেই হুজুর আপনারে বেশি মহব্বত করে তারা এতো হুজুর এটা নিয়ে কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এতো কইব, যারা আমার দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও করতে নাকি? ঠিক কিনা কর? যারা আমার মহব্বত করে তারাই তো বলবো, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকট ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গোনা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলে? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তো যদি বোঝা যায়
এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি যার টেহা নাই পয়সা নাই যাতে আটটা খায় কেমন লাগলে মানুষের ফিরতে হলে ওঠে হয় না ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করুন লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন লেনদেন করবেন সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই করে না আমিন, সবাই করে না আমিন। আকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই করে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো অনেক সময় অনেক কথা চলে আসে যে কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যেটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসে দেখি তো আমার নবীর মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের খোলাফায় বিদেশ টিদেশে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা বুইলা যায়, ঠিক কিনা বলেন? স্বাভাবিক ভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাই এমন কুমন্ত্রণা দিছে, বাপকে আলগা করে লায়, বাপেরটা আলগা করে লায়, ভাইয়েরটা আলগা করে লায়। এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা? তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতের বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। এই দিন বুঝবেন। এটা তো বইয়া কান্দে, আপনি কান্দেন ফিরতে আপনি তো কারবারটা তো আপনি হয়েছে খেতের চা খেতে ভাঙ্গে, কেউ লাইলে তুললে ভাঙ্গে না, ঠিক কিনা? আপনি এই কাজ করছেন। আজকে আপনি শাশুড়ি হয়েছেন, হ্যাঁ সিডি লেহে বুঝুন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করে, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হল আব্বা হয়েছে।